টাকা যেমন ইনকাম করতে জানি তেমন সেভিং করতেও জানতে হবে। টাকাকে আমরা যদি ইনকাম করতে পারি তাহলে আমাদেরকে জানতে হবে যে টাকাকে কীভাবে সেভিং করব। আপনি যদি টাকাকে সেভিং করতে না পারেন তাহলে আপনি ইনকাম করে কিছু করতে পারবেন না ভবিষ্যতে। অর্থাৎ আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি কীভাবে টাকাকে সেভিং করে রাখতে পারবেন। আমাদের ধ্যান দিতে হবে আমরা যাতে টাকাকে ভালোভাবে সেভিং করতে পারি, ভবিষ্যতের জন্য আমরা যাতে কিছু কাজে লাগাতে পারি। টাকা শুধু ইনকাম করলেই হবে না, টাকার প্রতি আমাদেরকে যত্নবান হতে হবে। টাকাকে আমাদেরকে ভালোভাবে সেভিং করতে হবে, তাহলে ভবিষ্যতে আমাদের বিভিন্ন রকম কাজে লাগাতে পারবো। সেই টাকাকে আমাদেরকে সচেতন হতে হবে, সজাগ হতে হবে, আর চেষ্টা করতে হবে যাতে টাকাকে আমরা ভালোভাবে সেভিং করতে পারি। অর্থাৎ আমাদের কী কী খাতে সবথেকে বেশি টাকা খরচ হচ্ছে সেগুলোকে আমাদেরকে দেখতে হবে, সেগুলোকে আমাদেরকে ভালোভাবে খুঁটিনাটি বের করতে হবে যে আমরা কীভাবে টাকাকে আমাদের নিজের টাকাকে সেভিং করব। আপনি নিজেই পারেন যে আপনার টাকাকে আপনি ভালোভাবে সেভিং করতে, অর্থাৎ চেষ্টা করতে হবে যাতে আমাদের টাকা আমরা ভালোভাবে সেভিং করতে পারি ভবিষ্যতের জন্য। ধরুন আপনি অনেক টাকা ইনকাম করেন, কিন্তু আপনি যদি যতটা ইনকাম করেন ততটাই যদি আপনি ব্যয় করেন তাহলে আপনি টাকা কোনোদিনও সেভিং করতে পারবেন না, বা ভবিষ্যতে আপনি কিন্তু কোনোদিনও ভালো টাকা রাখতে পারবেন না, বা ভালো টাকার আপনি মালিক হতে পারবেন না। আপনার ইনকাম থেকে আপনি কতটা ব্যয় করছেন সেদিকে আপনাকে বেশি লক্ষ্য করতে হবে। সেটা যদি আপনি ঠিকঠাকভাবে বজায় রাখতে পারেন তাহলে হয়তো আপনি সেখান থেকে অনেক বেশি পরিমাণে ধনী হতে পারবেন, বা আপনি অনেক টাকার একটা মালিক হতে পারবেন। আপনি কীভাবে টাকাকে সঞ্চয় করবেন তারও কিছু দিক আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তো চলুন যাওয়া যাক আমরা কীভাবে টাকাকে সেভিং করব বা সেভিং করার চেষ্টা করব। আমরা যেমন মনে করি তেমনটা কিন্তু হয় না। আমরা যত টাকা সেভিং করার চেষ্টা করি তত টাকা কিন্তু আমরা সেভিং করতে পারি না। তাহলে আমাদেরকে বারংবার চেষ্টা করতে হবে যাতে সেই টাকাগুলো কীভাবে বাঁচায়। অর্থাৎ আপনার যে জিনিসগুলোতে বেশি বেশি পরিমাণে খরচ হচ্ছে সেই জিনিসগুলো আপনাকে খাতা বা নোটবুকে আপনাকে নোটবন্দি করতে হবে যে আপনার কোথায় কোথায় টাকা বেশি খরচ হচ্ছে, সেদিকে আপনাকে নজর রাখতে হবে। আপনি যদি এখন টাকা সেভিং করতে না পারেন তাহলে পরবর্তীকালে আপনি আপনার সন্তানের পড়াশোনার জন্যে বা চিকিৎসার জন্যে বা বিভিন্ন ধরনের ইমার্জেন্সি বা আরও বিভিন্ন ধরনের যে কাজগুলো আমাদের থাকেন দৈনন্দিন আমাদের জীবনের সঙ্গে জড়িত, সেই সব খাতে আপনি ভবিষ্যতে টাকা খরচ করতে আপনি খুবই সমস্যার সম্মুখীন হবেন। আপনি যত টাকা ইনকাম করুন না কেন আপনি যদি সেভিং করতে না পারেন তাহলে আপনি বর্তমান সময়ে টিকে থাকতে পারবেন না, অর্থাৎ আপনি দারিদ্র সীমার মধ্যেই পড়ে থাকবেন, আপনি কোনোদিনও ধনী হতে পারবেন না। আপনাকে শিখতে হবে যে আপনি যাতে টাকা সেভিং করতে পারেন, সঞ্চয় করতে পারেন। ঠিক আছে, মনে করুন আপনি একটা গভর্নমেন্ট জব করেন, আপনি একটা ভালো ফ্ল্যাটে থাকেন, বা আপনি বিভিন্ন ধরনের ট্রান্সপোর্টে আপনি আপনার জবে যান, বা আপনি বড় বড় রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে থাকেন। তো আমি বলবো যে আপনার টাকাকে সেভিং করতে হলে আপনার বাড়তি খরচগুলো কিন্তু কমাতে হবে। আর একটা কথা, আপনাকে আপনার আয়ের পাশাপাশি একটা ছোট পরিমাণ হলেও একটা ছোট যে কোনো কাজে আপনাকে সেই কাজের সঙ্গে জড়িত হতে হবে যেখান থেকে আপনার আয়ের অঙ্কটা একটু হলেও বেশি হয়। অর্থাৎ যে কোনো কাজ আপনি আপনার কাজের পাশাপাশি, অর্থাৎ আপনি যতক্ষণ কাজ করছেন তার পাশাপাশি যদি কিছু কাজ করতে পারেন তাহলে সেখান থেকে আপনার আয়টাকে আপনাকে বাড়াতে হবে। আপনার যদি আয়টা না বাড়ে তাহলে আপনার যদি খরচটা বেশি হয়ে থাকে তাহলে আপনি কোনোদিনও সেখান থেকে আপনি ধনী হতে পারবেন না, বা বেশি আপনি সেভিং করতে পারবেন না। আপনার কাজের পাশাপাশি বিভিন্ন ধরনের ছোট বড় কাজ আপনাকে করে যেতে হবে, তাহলে আপনি সেখান থেকে কিছু পরিমাণ হলেও টাকা সেভিং করতে পারবেন। আর প্রত্যেকটি খাতে আপনার এই বিভিন্ন ধরনের, ধরুন আপনি একটা ফ্ল্যাটে থাকেন, আপনার ইনকাম কম, তাহলে সেখানে আপনাকে দেখতে হবে আপনি কম দামি ফ্ল্যাট বা যে কোনো ভাড়া ঘরে আপনি থাকতে পারেন। আপনি যে ট্রান্সপোর্টটা ব্যবহার করেন সেটা কম দামি যে কোনো দিয়ে আপনি যেতে পারেন। তো এরকম প্রত্যেকটি খাতে আপনাকে দেখতে হবে যে আপনার টাকাটা বেশি কোথায় খরচ হচ্ছে, সেখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, এবং আপনি আপনার টাকার ইনকামের অনুসারে
আপনাকে কিন্তু খরচটি করতে হবে, অর্থাৎ ব্যালেন্স করে চলতে হবে। আপনি যদি ঠিকঠাকভাবে ব্যালেন্স করে না চলতে পারেন তাহলে আপনি কোনোদিনও টাকা সেভিং করতে পারবেন না। আমরা সবাই চেষ্টা করব যাতে আমাদের টাকাকে আমরা ভালোভাবে সেভিং করতে পারি, আমাদের খরচটাকে কমাতে পারি। আপনারা নিজেরাই পারেন আপনাদের খরচটাকে কমাতে। আপনারা যদি চেষ্টা করেন অবশ্যই আপনারা পারবেন। আপনারা চেষ্টা করুন, তাহলে আপনি আপনার খরচটাকে কমিয়ে নিয়ে আসতে পারবেন। বিভিন্ন খাতে আপনাকে দেখতে হবে যে কীভাবে আপনার টাকাটা খরচ হচ্ছে, সেখান থেকে আপনাকে সতর্ক হতে হবে এবং সেই সতর্ক হয়ে আপনাকে বিভিন্ন খাত থেকে টাকাকে বাঁচাতে হবে আর আপনাকে সঞ্চয় করতে হবে। ভবিষ্যতের জন্য আপনি টাকা সঞ্চয় করুন, আপনার ভবিষ্যতের জন্য সেই টাকাকে আপনি কাজে লাগান। তো ভিডিওটি যদি কিছু পরিমাণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের পাশে ছড়িয়ে দেবেন। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ফুল দেখার জন্য। আমার পক্ষ থেকে সবাইকে নমস্কার, জোহার আর সালাম।